প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। চর্যা গান হল বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। মাগধী অপভ্রংশের নির্মোক ত্যাগ করে আমাদের এই বাংলা ভাষার জন্ম। চর্যাপদে শুধু সাধন পদ্ধতি বা তত্ত্বকথা নয়, এই সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীতের মধ্য দিয়ে সমকালীন সমাজ জীবনের নানা চিত্রের সন্ধান পাওয়া যায়। চর্যার কবিদের তত্ত্বদর্শনকে ছাপিয়ে কাব্য সৌন্দর্যের নিদর্শন পাওয়া যায়। চর্যাপদের আবিষ্কার। রাজেন্দ্রলাল মিত্র 19 শতকের শেষ দিকে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের সন্ধান দেন। তার মৃত্যুর পর সরকার হরপ্রসাদ শাস্ত্রীকে পুঁথি অনুসন্ধানের ভার দেন। এজন্য তিনি নেপাল ভ্রমণ করেন। নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন 1907 খ্রিস্টাব্দে। চর্যাপদের প্রকাশকাল ও নামকরণ। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটি গ্রন্থ হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন। তাঁর আবিষ্কৃত পুঁথিগুলির মধ্যে ছিল চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, আচার্যপাদের সংস্কৃত রচিত মেখলা এবং ডাকার্ণব। সব পুঁথি বাংলায় রচিত নয়, শুধু প্রথম পুঁথিটির ভাষা বাংলা। অন্য 3টি পশ্চিমা অপভ্রংশে রচিত। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাগীতির যে তিব্বতী অনুবাদ সংগ্রহ করেছিলেন, তাতে দেখা যায় যে মূল গীতি সংগ্রহে নাম ছিল চর্যাগীতি কোশবৃত্তি। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ গ্রন্থের নামকরণ করেছেন চর্যাচর্য বিনিশ্চয়। অন্যদিকে বিধুশেখর ভট্টাচার্য অর্থাৎ শাস্ত্রী মহাশয় মনে করেন গ্রন্থের নাম আশ্চর্য চর্যাচয়। প্রবোধচন্দ্র বাগচি মনে করেন পুঁথির নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। তবে সাধারণভাবে চর্যাপদ বা চর্যাগীতি নামটি প্রচলিত হয়ে আসছে। ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন একমাত্র চর্যাপদের মধ্যে প্রাচীন বাংলার নিদর্শন রয়েছে। চর্যার রচনাকাল। চর্যাগীতিগুলির সঠিক রচনাকাল নির্ণয়ে নানা মুনি নানা মত দিয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এগুলিকে 1000 বছরের পুরানো বলে চিহ্নিত করেছেন। তার ধারণা ছিল যে তার আবিষ্কৃত পুঁথিটিই চর্যাগীতি সংগ্রহের মূল পুঁথি। সুতরাং এই পুঁথির ভাষার কাল ও গানগুলির রচনাকাল অভিন্ন। পরবর্তীকালে গবেষণায় দেখা গেছে যে তার পুঁথি পুরাতন চর্যাগীতির সঠিক সংকলনের অনুলিপি মাত্র। আসলে পুঁথিতে চর্যাগানের ভাষা যে অবস্থায় পাওয়া যায় তা সর্বতোভাবে প্রথম রচনাকালের সমসাময়িক নয়। হয় টিকা রচনার সমসাময়িক, নয় পুঁথি লিপিকারের সমসাময়িক। সুতরাং পুঁথির ভাষা বিচার করে গানগুলির প্রকৃত রচনাকাল নির্ণয় করা কঠিন ব্যাপার। পণ্ডিতেরা কবিদের আবির্ভাবকালের ওপর নির্ভর করেছেন। চর্যা কবিদের জীবৎকাল সম্পর্কে ঐতিহাসিক তথ্যাদি যেমন পাওয়া যায় না, জনশ্রুতি ও কিংবদন্তি থেকে তাদের আবির্ভাবকালের আভাস পাওয়া যায়। সাধারণভাবে লুইপাদকেই আদি সিদ্ধাচার্য বলে মনে করা হয়। আচার্য রাহুল সংস্কৃতায়ন লুইপাদের পরিবর্তে সরহপাদকেই
আদি সিদ্ধাচার্য বলেছেন। লুইপাদ তার মতে অপেক্ষাকৃত কনিষ্ঠ। তার মতে সরহপাদ অষ্টম শতাব্দীর ব্যক্তি এবং চর্যা গানগুলি অষ্টম থেকে 1200 শতাব্দীর রচনা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভূসুক ও কাহ্নপাদকে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর অন্তর্ভুক্ত করেছেন। তার সিদ্ধান্ত হল চর্যার রচনাকাল অষ্টম থেকে 1200 শতাব্দী। অন্যদিকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও প্রবোধ বাগচির মতে চর্যা গানের রচনাকাল দশম থেকে 1200 শতাব্দী। চর্যার আদিকবি লুইপাদ ছিলেন দীপঙ্কর শ্রীগানের সমসাময়িক। লুই ও দীপঙ্কর উভয়ে মিলে অভিসময় বিভঙ্গ নামে বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থ রচনা করেন। এভাবে পণ্ডিতদের মতভেদের অন্ত নেই। তবুও বেশিরভাগ পণ্ডিতদের মতে সুনীতিকুমার মতকে স্বীকার করে চর্যাগীতি রচনাকাল ধরা হয় 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ। চর্যার পদ ও পদকর্তা। চর্যাপদ বিভিন্ন পদকর্তাদের রচনা সংকলন। বৈষ্ণবপদ, শাক্তপদ যেমন এক অর্থে গীতি কবিতা, চর্যাপদও তাই। চর্যাপদের প্রতিটি পদে রাগ রাগিণীর উল্লেখ আছে। পদের শেষে পদকর্তার ভণিতা আছে। চর্যাপদের পুঁথিটি খণ্ডিত। এতে 50টি পদ ছিল, কিন্তু 3টে পুরো পদ ও একটি পদের শেষাংশ পাওয়া যায়নি। পুঁথিটিতে মূল গানের সঙ্গে মুনিদত্তের টিকা আছে। মোট 24 জন সিদ্ধাচার্য এই পদগুলির রচয়িতা। তিব্বতী ও ভারতীয় ঐতিহ্য অনুসারে সিদ্ধাচার্যদের সংখ্যা 84 জন, অর্থাৎ 84 সিদ্ধা। টিকাকার মুনিদত্ত লুইপাদকে আদি সিদ্ধাচার্য বলেছেন। চর্যাপদের প্রথমেই লুইপাদের গান সংকলিত হয়েছে। তিব্বতী তালিকাতেও তার নাম প্রথমেই আছে। অন্যান্য পদকর্তাদের মধ্যে অন্যতম হলেন ভূসুকপাদ, কাহ্নপাদ, কুক্কুরীপাদ, চাটিলপাদ, ভেন্টনপাদ ইত্যাদি। এই নামগুলি ছদ্মনাম। সমকালীন রাজনীতি, সামাজিক পটভূমিতে দাঁড়িয়ে কোনো একটা কারণে পদকর্তাগণ ছদ্মনাম ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কবি কাহ্নপাদ। তার রচিত পদের সংখ্যা 13টি। এরপর কবি ভূসুকপাদ 8টি পদ রচনা করেছেন। এছাড়া সরহপাদ 4টি, কুক্কুরীপাদ 3টি, লুইপাদ 2টি, সবরপাদ ও শান্তিপাদ 2টি করে পদ রচনা করেছেন। বাকি কবিরা 1টি করে পদ রচনা করেছেন। তবে 50টি পদের মধ্যে 24, 25 এবং 48 নম্বর পদ পাওয়া যায়নি। 23 নম্বর পদের অর্ধেক অংশ পাওয়া গেছে। সন্ধ্যা ভাষা। চর্যাগীতির মূল বিষয় বৌদ্ধ সহজিয়া সাধকদের অধ্যাত্ম তত্ত্ব, ধর্মতত্ত্ব, সাধন তত্ত্ব বিষয়ে নির্দেশদান উপলক্ষেই চর্যাপদ রচিত হয়েছে। কিন্তু এই তত্ত্ব উপদেশ সরাসরি সর্বজনবোধ্য ভাষায় দেওয়া হয়নি। আসল বক্তব্যকে কতকগুলি ভিন্ন অর্থবহ শব্দ ও উপমা উৎপ্রেক্ষার সাহায্যে আচ্ছন্ন করা হয়েছে। ফলে চর্যাপদের ভাষায় 2টি করে অর্থ বর্তমান। একটি অর্থ লৌকিক, অপর অর্থ
গূঢ়, যা একমাত্র দীক্ষিত সাধকেরাই জানেন। যেমন মূল শব্দ হরিণা, লৌকিক অর্থ হরিণ, গূঢ় অর্থ চিত্ত। মূল শব্দ গঙ্গা যমুনা, লৌকিক অর্থ গঙ্গা যমুনা নদী, গূঢ় অর্থ চন্দ্রাভাস ও সূর্যাভাস। মূল শব্দ বারুণী, লৌকিক অর্থ মদ্য, গূঢ় অর্থ সংবৃত্তি বোধিচিত্ত। মুনিদত্ত চর্যায় ব্যবহৃত শব্দগুলির গূঢ় অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন। তাঁর টিকার বিভিন্ন স্থানে এই দর্থ শব্দ ও প্রকাশ রীতিকে সন্ধ্যা ভাষা, সন্ধ্যা বচন, সন্ধ্যা সংকেত বা সন্ধ্যা নামে অভিহিত করা হয়েছে। মুনিদত্তের টিকা অনুসরণ করে হরপ্রসাদ শাস্ত্রী বলেন, চর্যাগীতি সন্ধ্যা ভাষায় লেখা। তিনি সন্ধ্যা ভাষার অর্থ ব্যাখ্যায় বলেছেন, সন্ধ্যা ভাষার মানে আলো আধারী ভাষা। কতক আলো, কতক অন্ধকার, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, বিধুশেখর শাস্ত্রী মনে করেন সন্ধ্যা শব্দটির লিপিকর প্রমাদ আছে। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলেন যে সন্ধ্যা ভাষার অর্থ সন্ধ্যা দেশের ভাষা। সন্ধ্যা অর্থাৎ আর্যাবর্ত এবং পূর্ব ভারতের মধ্যবর্তী অঞ্চল। দক্ষিণ পূর্ব ভাগলপুর অর্থাৎ বীরভূম ও সাঁওতাল পরগনার পশ্চিমাংশের নাম সন্ধ্যা দেশ। এই অঞ্চলের ভাষার সঙ্গে নাকি চর্যাপদের ভাষার সাদৃশ্য আছে। তিব্বতী ভাষায় সন্ধ্যা ভাষার অর্থ প্রহেলিকাচ্ছলে, উক্ত দুরূহ তত্ত্বের ব্যাখ্যা। প্রকৃতপক্ষে সন্ধ্যার বানান ও ব্যুৎপত্তি যাই হোক না কেন, সন্ধ্যা ভাষা যে কোনো আঞ্চলিক উপভাষা নয়, আসলে গূঢ়ার্থ প্রতিপাদক এক ধরনের বচন সংকেত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।